এটা আমার মাসির ছেলের রেজিস্ট্রির শেষ পার্ট। আমরা মাঝখানে একটা কেকের দোকানে চলে গেছিলাম, যেখান থেকে কেক নেওয়াটা খুব দরকার ছিল। আমরা আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম কেক নেব। তো এই দোকানটা থেকে কেক নিই। কেক নিয়ে সোজা মেয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। এখানে আমরা মোটামুটি যা গিফট নিয়েছিলাম সেই গিফটগুলো গাড়ির পেছন থেকে সব বার করছি একটা একটা করে। ওদের বাড়িটা ভীষণ ভালো জায়গায়, একদম গঙ্গার পাড়ে, যার জন্য একটু গ্রাম সাইড, কিন্তু ওয়েদার প্রচণ্ড ভালো। আর গ্রাম বরাবরই আমার আর আমার হাজব্যান্ডের ভীষণই ভালো লাগে। রাস্তাটা একটু উঁচু নিচু ছিল, বয়স্ক মানুষদের একটু হাঁটতে সমস্যা হচ্ছিল। এরপরেই আমরা বাড়িতে ঢুকে ফার্স্টে মালা বদল করে নিই। সেই ভোরবেলা 4টের সময় আনা যে মালাটা, সেটা মালা বদল চলছে এখন। ওদের ফটোগ্রাফার দাদাও এসেছিলেন, উনিও ফটোগ্রাফি করতে খুবই ব্যস্ত ছিল। তার মধ্যেই আমাদের সব কিছু তড়িঘড়ি করে চলছিল। বাইরে বয়স্ক মানুষরা সবাই বসে গল্প গুজব করছিল। আমরা ওদেরকে বলছিলাম একটু সুন্দর করে মিষ্টি করে পোজ দে, ফটো তুলি, ভিডিও করি। ওরাও আমাদের সাথে সাথে অনেকটা হেল্প করেছিল। ফটোগ্রাফার দাদা কিন্তু ভীষণ ভালো, যখনই ওনাকে যাই বলছিলাম তাতেই হাসি মুখে সব কিছু করছিল। ওদের জন্য ছোট্ট একটা গিফট আমি নিয়ে গেছিলাম। ওদের যে ম্যারেজের ডেটটা সেটা এখানে রিভিল করা হবে, আর পরে সেটা ওরা বাঁধিয়ে রাখবে সুন্দর করে। এটা প্রেস্তো থেকেই আমাকে করে দিয়েছিল, খুব সুন্দর করে দিয়েছিল। আমি ভাবতেও পারিনি এত সুন্দর করে হবে। আর এটা সুন্দর করে পরিবেশনের দায়িত্বে ছিল আমার একমাত্র হাজব্যান্ড, যে সব কিছুতেই আমাকে হেল্প করে। আমি হয়তো তৈরি করেছিলাম, জিনিসটা বানিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু সেটার সুন্দর একটা তকমা ওই লাগিয়ে দিয়েছিল। ওই যে বলেছিলাম না, হাজব্যান্ড ওয়াইফ সবসময় একে অপরের পরিপূরক হয়। দুজনের পাশে না থাকলে হবে কিভাবে? পথ চলতে তো হবে সারাটা জীবনের জন্য, সেটার জন্যেই এগুলো করা। ওদেরকে বুঝিয়ে বলা হচ্ছিল দুজনের হাতের ছাপ দে, দুজনে এইভাবে জিনিসটাকে ধর, তারপরে আমরা এইভাবে ওদের ডেটটাকে রিভিল করব। সেটারই সব ব্যবস্থা চলছিল। আস্তে আস্তে সবাই বড়রা ভীষণ খুশি হয়েছিল এই জিনিসটা দেখে। সবাই খুশি হয়েছিল। সবাই বলেছিল যে দিদি হিসাবে তুই খুব সুন্দর একটা গিফট দিলি। আর আমিও খুব খুশি হয়েছিলাম জিনিসটা দেখে। ওরা দুজনে খুব খুশি হয়েছিল। পাপিয়া তো ভীষণ খুশি ছিল। আসলে মেয়েরা এইসব ব্যাপারে একটু বেশিই খুশি হয়। আর আমার ভাই বেচারা বেশ নার্ভাস ছিল। আসলে জীবনে প্রথম এক্সপিরিয়েন্স তো, ওই জন্য। যাই হোক, সেই দিনটা আমাদের খুব ভালো করে কেটেছিল। ওরা দুজনে ভাবতেই পারেনি যে এত সুন্দর একটা গিফট ওদের জন্য অপেক্ষা করছে। ওরা একে অপরকে খুব ভালোবাসে, একে অপরের কথা অনেক শোনে। দেখছিলাম ওদেরকে, আর নিজেদের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। ওই যে আগে একটা ব্লগে বলেছিলাম না, কারোর বিয়ে করা দেখলে আমার আবার বিয়ে করতে ইচ্ছা করে আমারই একমাত্র বরকে। সেটাই মনে মনে ভাবছিলাম। তারপরে একে একে বাড়ির বড়রা সবাই আশীর্বাদ করে নিচ্ছিল ওদেরকে। এটা আমার বাবা, যিনিও ওকে আশীর্বাদ করছিল। ছোট থেকে আমরা দেখেছি না সানিকে বড় হতে, এই যে হেসে দিল, এটাই তো আমাদের প্রাপ্তি বলুন। আজকে এই ছোটো ছোটো বাচ্চারা যখন হ্যাপি থাকবে, খুশি থাকবে, আমরা বড়রা কত আনন্দে থাকব যে না, ওরা দিনের শেষে ভালো আছে। মা ওদের দুজনকেই একটা খুব সুন্দর কাপল ওয়াচ গিফট করেছিল, আগের ব্লগেই বলেছিলাম। দুজনেই খুব খুশি। অলরেডি আমরা জানতে পেরেছি যে আমার ভাই নাকি ঘড়িটা পরেই বিয়ে করতে যাবে। তার একমাত্র মাসি তাকে এটা গিফট করেছে বলে কথা। সবাই খুব আনন্দে ছিলাম সেদিন। এরপরে তার একমাত্র পিসি তাকে আশীর্বাদ করছে, খুব মন থেকে আশীর্বাদ করছিল। সত্যি একটা বিয়ের কাজে বড়দের আশীর্বাদ খুব জরুরি। বড়রা পাশে না থাকলে, বড়দের আশীর্বাদ না থাকলে, মাথার ওপর ছাদ না থাকলে সত্যিই খুব সমস্যা হয়। আর সত্যিই আমাদের বৌমা ভীষণ মিষ্টি আর খুবই ভালো মেয়ে। আর বাকি যেটুকু আছে আমরা তাকে স্পয়েল করে দেবো, চিন্তা নেই।
আমাদের বাড়ির বৌমাদের আমরা তো ভালো থাকতে দিই না, একটু খারাপ করে দিই। আসলে নিজের করে নিতে ভালোবাসি। এই যে বাড়ির সব থেকে বড় মেম্বার, সব থেকে আসল মেম্বার আমার দাদু, মানে আমার মায়ের বাবা, যাকে আমরা এখান থেকে নিয়ে গেছিলাম। সে আমার ভাই আর ভাইয়ের বউকে আশীর্বাদ করছে। এই আশীর্বাদটা সত্যিই অনেক ভাগ্য করে পাওয়া যায়। আসলে বলতে গিয়ে আটকে গেলাম, এই মানুষটার পরেই যে আশীর্বাদ করতো আমার দিদা, সেই পৃথিবীতে আর নেই। সে আমার ভাইকে ছোটোর থেকেই টন্টু বলে ডাকতো, আর আমরা সবাই দিদাকে ভীষণ ভালোবাসতাম। দিদা চলে যাওয়ার পর থেকে আর সেভাবেই দাদু দিদার বাড়ি যাওয়া হয় না। আসলে এখন আর সেই ব্যাপারটা নেই তো, তাই। এই যে সেই বলেছিলাম না, ওটা রিভিল হচ্ছিল, তাই প্রস্তুতিতে ছিল আমার হাজবেন্ড। সেটারই একটা ছোট্ট ক্লু দেখিয়ে দিলাম যে এটা আমার হাজবেন্ড কীরকমভাবে দুজনকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছিল। এখানে হাতের রং লাগাতে হবে, ওখানে হাতের রং লাগাতে হবে, সব কিছু। তারপরে আমাদের একটা কেক কাটা সেরিমনি চলে আসে, ওদের বাড়ির সবাই ছিল। এই পুচকেটা কিন্তু ওর নিজের বোন হয়, একদম ছোট্ট একটা মেয়ে, মানে আমার ভাইয়ের একদম ছোট্ট শালি। কেকের কালার আর আমাদের ছেলে মেয়ে দুজনের কালার শাড়ির আর পাঞ্জাবির সেম হয়ে গেছে। কেকটা খেতে নাকি ভীষণ ইয়ামি ছিল। আমার মাসি কিন্তু বেজায় খুশি তার ছেলের বিয়ে দিয়ে। মাসিকে সবসময় একটা কথাই বলি, ছেলের বিয়ে দিচ্ছিস, শাশুড়ি হবি, প্লিজ বদলে যাস না, কারণ তুই বদলে গেলে আমাদের ছোটোবেলা বদলে যাবে, অনেকগুলো সম্পর্ক বদলে যাবে। ছোটো থেকেই তোকে দেখে এসছি যে খুব হাসি খুশি, খুব মজাতে থাকে, তাই সবসময় বলতাম আর বলিও, তুই ভালো থাক মাসি, হ্যাপি থাক। একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে। ফটোগ্রাফার দাদা আবার বলছে, একটু মুখের সামনে ধরো, একটা ফটো তুলি। ওদিকে মেয়ের বাবাও কিন্তু বেশ খুশি মেয়েকে এত আনন্দে দেখে। আসলে মেয়ের বাবা মার আর কী এক্সপেকটেশন থাকে বলুন, শুধু এটুকুই থাকে যে ওরা দুটিতে যেন খুব ভালো থাকে, খুব আনন্দে থাকে। ব্যাস, ভাইয়ের ডান হাতটাতে রং লেগেছিল বলে বা হাত দিয়েই খাওয়ালো অবশেষে তার বউকে। ফাইনালি কিন্তু সেদিন ওদের রেজিস্ট্রি অবধি হয়ে গেছে। ওরা কিন্তু আফটার অল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এইসব নিয়ে আমরা সবাই মিলে ওদেরকে খচাচ্ছিলাম, গল্প করছিলাম। আর আমি টুক করে আমার বরের একটা ফোকাস নিয়ে নিলাম। এইসবই চলে আমাদের। একসাথে কেক কাটিং সেরিমনিও চলছিল, সবাই একে অপরের সাথে গল্প করছিল। এই যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমার মেয়ে আবার প্যাঁ পু এইসব আওয়াজও দেয়। তারপরে আমরা খাবারের ওখানে চলে গেছিলাম। বেশ ভালো ভালো খাবার ছিল, ডাল ছিল, আলু পোস্ত ছিল, পটল চিংড়ি ছিল, দেশি চিকেন ছিল, ভালো ভালো রসগোল্লা ছিল, মিষ্টি ছিল, দই ছিল, কাতলা ছিল। ভাইয়ের বিয়েতে গেছিলাম বলে কাতলা মাছের পেটি নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে ওদের দুজনকে কোলে বসিয়ে ওর পিসি ফটো তুলছিল। ব্যাস, তারপরেই আমার মাও ফটো তুললো ওদেরকে কোলে বসিয়ে আদর করে। আমার মা এখানে বলছিল, আমার তো ছেলে নেই, তো তুই আমার ছেলে, আর এটা আমার ছেলের বউ। সেই আনন্দেই ফটো তোলা। আমরা আমাদের বাড়ির প্রত্যেকটা বউকে খুব ভালোবেসে আদরে যত্নে তাদের বাড়ি থেকে নিয়ে আসি, আর তাদেরকে আদরে আর যত্নেই রাখার চেষ্টা করি। আসলে তারা আমাদের বাড়ির একটা অঙ্গ, আমাদের বাড়ির লক্ষ্মী, আমাদের বাড়ির শ্রী। তাকে অবহেলা করা কখনোই উচিত নয়। আমি ননদ হিসেবেও প্রথম থেকেই খুবই ভালো, নিজের ঢাক নিজেই পেটালাম। আমার বৌদিরা তো তাই বলে। এবার দেখি এই ভাইয়ের বউ এসে কি বলে। যাই হোক, সব বড়দের সাথে ছোটরা মিলে মিশে একসাথে অনেক ফটো তোলা হলো, গল্প করা হচ্ছিল। সবার এই ফটোগুলো
রেখে দেওয়া স্মৃতির পাতাতে, যাতে ভবিষ্যতে আমরা সবাই আরও একসাথে জুড়ে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি। এইভাবেই ওদের পথ চলা ভালো হোক, সুখী হোক, ভালো থাকুক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ওকে, চলো, টাটা।